একটা স্পেশাল ডে, তো সবাইকে উইশ করে দিই। তো হ্যাপি রিপাবলিক ডে মাই অল ফ্রেন্ডস। এই দেখো ফাইনালি আমার সোনামা রেডি হয়ে পড়েছে। দেখো কালার কালার চুড়ি, কালার কালার ফিতে, তারপরে কালার কালার ব্যাজ। এই দেখো কেমন লাগছে আমার ছোট্ট দুটো মেয়েকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সোনামা খুশি? কত খুশি? হ্যাঁ আজকে রিপাবলিক ডেতে যে আমি তোমাদের সাথে যে মেয়ের স্কুলের যে ব্লগটা, মানে মেয়ের স্কুলে কি করে পতাকা উত্তোলন করা হয় সবকিছু দিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু আর হলোই না জানো তো। সত্যি কালারটা দেখে তো খুবই দারুণ হয়েছে, কিন্তু খেলে বোঝা যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে, ঠিক আছে? তো আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আজকে যেহেতু সানডে আর আজকে একটা স্পেশাল ডে, তো সবাইকে উইশ করে দিই। তো হ্যাপি রিপাবলিক ডে মাই অল ফ্রেন্ডস। তো আজকে সানডে আর আজকে সোনামার স্কুলে পতাকা উত্তোলন হবে, সেই জন্য বাচ্চাদেরকে যেতে বলেছে আর ইউনিফর্ম পরে যেতে বলেছে আজকে সানডেতে। তো সেই জন্যই দেখো পাশের বাড়ি থেকে দেখো ছোট্ট বাচ্চাটা চলে এসছে রেডি হয়ে, খুব সুন্দরভাবে রেডি হয়ে জলের বোতল নিয়ে চলে এসছে। আর আমার সোনামা এপাশে রেডি হচ্ছে। এই দেখো হ্যাপি রিপাবলিক ডে বলে দাও ফ্রেন্ডসদেরকে। সোনামা হ্যাপি রিপাবলিক ডে মাই অল ফ্রেন্ডস। মাই অল ফ্রেন্ডস। হ্যাঁ, তো তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো সোনামা। আর সোনামা এত রেডি হওয়াতে ব্যস্ত, এখানে সোনামাকে আমাকে খাইয়ে দিতে হচ্ছে। দেখো একটা পিস বিস্কিট খাওয়া শেষ আর একটা পিসের আধা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ ব্যাস দিয়ে এই আধা খেয়েছে দেখো, আর আধা বাকি আছে, এইটাতেই ব্যাস বলছে। দেখো লে কেঁদে যাচ্ছিস কেন? কতটুকুনি খেললো দেখো। দেখো কখন সেখানে স্কুলে খেতে দেবে আমি নিজেও জানি না। বিস্কিট খেতে আমার সোনামা পছন্দ করে না, এক একবার খায় আবার এক একবার খায়ও না। তো আজকে বকান দিতে খেয়েছে একটা পিস ভয়ে কষ্ট করে, কিন্তু আর একটা পিসে আধা খেয়েছে আর খায়নি। আর সোনামা ও পাশে রেডি হচ্ছে, আর সোনামার জন্য এই পাশে দেখো 3 রকমের চুড়ি, আর এই পাশে দেখো ব্যাজগুলো খুব সুন্দর লাগছে। এই দেখো তার সাথে সাথে এই দেখো, দেখেছো? তো চলো সোনামাকে আগে রেডি করিয়ে দিই, তারপরে গিয়ে বাকি সমস্ত কাজগুলো করব। মানে আধা বাসি কাজ করেছি, আধা বাসি কাজ এখনো পর্যন্ত বাকি আছে। সোনামা শুধু খালি টাইম হয়ে যাচ্ছে বলে সেই জন্য সোনামাকে আগে রেডি করিয়ে দিচ্ছি। তো গার্জেনদেরকেও আজকে ডেকেছিল, তো গার্জেনদের মধ্যে আমাকে তো যেতে হবে আমার বাড়ির মধ্যে, কিন্তু পাশের বাড়ির দিদিভাইকে ফোন করলাম, তো আর একজন দিদিভাইকে ফোন করলাম, ওরা কেউ যাবে না জানো তো। মানে গার্জেনদের ভিতরে কালকে এসে সিগনেচার তো করিয়ে নিয়ে গেছে, কিন্তু কেউ যাবে না জানো তো। সেই জন্য কী করবো, আমি একা গিয়ে ওখানে কি করব? একজন দুজন গার্জেন হলে, বিশেষ করে মাদের ক্ষেত্রে বলছি, মানে বাবারা গেলে তো ওদের মতো করে ওরা থাকবে, কিন্তু মারা যদি কেউ যায় তো ওদের সাথে যেতে আমাকে একটু ভালো লাগবে, কিন্তু কেউ মারা যাবে না যখন, তো আমি একা গিয়ে ওখানে কি করবো বলো? ভাবছিলাম কেউ যদি একজন যায় তো আমিও একসঙ্গে যাব, কিন্তু কেউ না গেলে কি করে যাব বলো তো? কিরকম লজ্জা লাগে স্কুলে একা বিশেষ করে যেতে জানো তো। তো সেই জন্য আমি যাব না, আমি সেই জন্য রেডি হইনি। সোনামাকে শুধু খালি রেডি করিয়ে স্কুলে পাঠাবো। সোনামা তোর হলো? টিপটা কাটতে পারছি না। কোন টিপটা? হ্যাঁ দেখো কিরকম করে টিপটা কাটছে দেখো। হে ভগবান, আমার হাত না লাগা অবধি যাও তাড়াতাড়ি রেডি হবে না। চলো ঝটপট করে রেডি করে দিয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো ফাইনালি আমার সোনামা রেডি হয়ে পড়েছে। দেখো কালার কালার চুড়ি, কালার কালার ফিতে, তারপরে কালার কালার ব্যাজ। এই দেখো মানে পুরো 3 কালারের সব কিছু আছে। এই দেখো, তো এই মেয়েটাকেও দেখো, ছোট্ট মেয়েটাকে ব্যাজ পরেছে আর তার সাথে সাথে ফুলও দিয়েছে হাতে। তো কেমন লাগছে আমার ছোট্ট দুটো মেয়েকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সোনামা খুশি? কত খুশি? হ্যাঁ কেউ এলে যাবো বাবা, কেউ যদি না এলে তো কি করে যাবো বলো? আর একটা খেয়াল করেছি, আমার সোনামা 3 কালারের টিপও পরেছে। এই দেখো টাটা। সোনামা এর মা যদি যায় তো তাহলে আমি যাব, ঠিক আছে? সোনামা মন খারাপ কেন করছো? একা যেতে লজ্জা লাগছে, তবুও দেখবো, ঠিক আছে? 9টাতে যেতে বলেছে তো আমাদেরকে, এর মাকে জিজ্ঞেস করবো, যদি যায় তো তাহলে আমি এর মার সাথে যাব, ঠিক আছে? সোনামা এবার তো হাসো, এবার তো হাসো, জলের বোতল না একা। সোনামা যেতে ভালো লাগবে সেখানে, একা এক জায়গায় দাঁড়িয়ে থাকবো যে বাই বলো। হয় সোনামা, বাই বলো। সমস্ত বাসি কাজ শেষ করার পরে দিদিভাইকে ফোন করেছিলাম, ওই যে ছোট্ট বাচ্চাটা এসেছিল তার মাকে ফোন করেছিলাম। তো তার মা তো রেডি হয়ে পড়েছে, কিন্তু একবার বলছে স্কুলে যাবে, একবার বলছে যাবে না। তো
তো তাদের বাড়িতে আরো কি কি জিনিস দিয়েছে দেখো, তাদের বাড়িতে ডেকেছিল, আমি গেছিলাম এক্ষুনি। এই দেখো আজকে রিপাবলিক ডেতে দেখো সুইট বানিয়ে নিয়েছে, আর তারপরে এপাশে দেখো ধোসা অ্যাসিড দিয়েছে ধোসা বানানোর জন্য, কিন্তু আমার সোনামা তো আজকে বিস্কিট খেয়ে চলে গেছে আর আমি একা বাকি আছি। আর সোনামা খেতে তো ভীষণ ভালোবাসে, সেই জন্যই ভাবলাম যে আজকে আর ধোসা বানাবো না, এই সুইটটা খেয়ে নেবো। ধোসা অ্যাসিডটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকে সকালবেলা নাস্তাতে বানাবো। আর আজকে যে আউরেকাই সম্বরটা একটু বেশি করে বানাবো, কালকে একটু রেখে দেবো। আউরেকাই সম্বর না খেতে ভীষণ ভালো লাগে, আর তার মধ্যে যে কোনো সবজিও দিতে পারো। তো আমাদের বাড়িতে সবজি আছে, বিনস আছে, আলু আছে, ওলকপি আছে, এই সমস্ত সবজি দিয়ে আজকে আউরেকাই সম্বর বানাবো, কিন্তু সেটা অনেক দেরিতে। এখানে দেখো কারেন্ট ছিল বলে ভাতটাও বসিয়ে দিয়েছি, এই দেখো ভাতটা হতে আর একটুখানি বাকি আছে। তো দিদিভাইকে বলেছি চলো কেউ যাক আর না যাক, তুমি আর আমি দুজনে মিলে চলে যাব। ওখানে তো অঙ্গনবাড়িতে ম্যাডাম আছে, তো ওইখানে থেকে একটু দেখে চলে আসবো। তো রিকোয়েস্ট করেছি আসবে আসবে বলছে, জানি না আসবে কি আসবে না, 9টা এখন বাজতে যায়, এখনো পর্যন্ত বাজেনি। তো চলো তাহলে এবার বাকি কাজটা শেষ করে নেবো, না হলে ইয়ে করে নেবো, কি বলতো, সবজিগুলো কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। বাকি আছে 10 মিনিট, যখন বেকার টাইমটা নষ্ট করব কেন, এইটাই তো ভাবছি। যদি সবজি কাটতে কাটতে যদি ও চলে আসে তাহলে চলে যাব, আর বাকি এটা তো ওখানে স্কুলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে ঝটপট করে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়ে এসে সবজিগুলো কেটে ফেলি। তো দেখো এপাশে সমস্ত রকমের সবজি কাটা হয়ে গেছে, বিনস, আলু, ওলকপি, আর এপাশে ফ্রিজ থেকে বের করে এনেছি আউরেকাই। দেখো এটা আগেকার আউরেকাই ছিল, আর এটা মালিকের বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম। এই দেখো আউরেকাই, আজকে অনেকগুলো আউরেকাই দিয়ে আজকে আউরেকাইয়ের সম্বর বানাবো। আর এপাশে দেখো যে ছোট্ট মেয়েটা যে গেছে আমার মেয়ের সাথে, তার ছোট্ট ছোট্ট একটা বোন আর একটা ভাই, তো ওরাও রেডি হয়ে পড়েছিল এই দেখো স্কুলে যাবে বলে। কিন্তু সবজি কাটার পরে যে ওর মাকে যে ফোন করলাম যেতে, কিন্তু ওর মা গেল না, জানো তো, বললো আমার বাড়িতে অনেক কাজ আছে আমি যাব না, জানো তো। বাচ্চারা কত সুন্দর রেডি হয়েছিল স্কুলে যাবে বলে, কিন্তু ওর মা গেল না, জানো তো। আর আমিও মাথা আঁচড়ে ফেলেছিলাম এই দেখো এই স্কুলে যাব বলে, কিন্তু ওর মা যে না বললো না, আমারও মনটা একটু খারাপ হয়ে গেল। আমার মেয়ে তো কত মনটা খারাপ করে গেছিল সেটা তো তোমাদেরকে তো আগে শেয়ার করে ফেলেছি, আমি যে যাইনি, মেয়েটা যে কত যে মনটা খারাপ করবে কি বলবো। মানে আজকে রিপাবলিক ডেতে যে আমি তোমাদের সাথে যে মেয়ের স্কুলের যে ব্লগটা, মানে মেয়ের স্কুলে কি করে পতাকা উত্তোলন করা হয় সবকিছু দিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু আর হলোই না, জানো তো। যদি যেতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম, আর স্কুলে যাইনি যখন শেয়ারটা কি করে করব বলো তোমাদের সঙ্গে। মনটা একটু খারাপ হয়ে গেল, আমাকেও যেতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু কারোর মা যদি একজন যেত না তার সাথে চলে যেতাম, কিন্তু দু তিনজনকে ফোন করলাম তারা যাবে না বললো। এর মাকে জিজ্ঞেস করলাম, এর মাও যাবে না বললো। তো আমি একা গিয়ে ভিডিও বানাতে একটু কেমন যেন একটা লাগলো, সেই জন্যই আর আমিও গেলাম না, জানো তো। তো তার জন্য সরি, আজকে এত বড় একটা স্পেশাল দিনে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য মনটা একটু দুঃখ লাগলো, জানো তো। তো চলো তাহলে সবজি কাটা হয়ে গেছে, ঝটপট করে রান্নাটাও বসাবো। এখন কিন্তু 9টাও পেরিয়ে গেছে, জানি না এখানে জল আসবে, স্নান করতে হবে, পুজো করতে হবে, নাস্তা করতে হবে, এপাশে খাবার বানানো, জানি না আমি কোনটা কি করব। তো দেখি মনটা খারাপ হয়ে গেল যে এইখানে না, সেই জন্য আর কিছু করতে ইচ্ছে করছে না, জানো তো। তো চলো কতটা কি করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো সবজিগুলো কেটে নিয়েছি, যখন মশলাটাও রেডি করে নেব। দুটো জারে দু রকমের মশলা পিষে নিয়েছি, এটাতে নারিকেল আর টমেটো, আর এটাতে ধনেপাতা আর আদা, রসুন, পেঁয়াজ আর চাক্কি, লবঙ্গ, এইগুলো পিষেছি। আজকে কুকারেই রান্নাটা করব, কারণ অনেকগুলো সবজি আছে, তার সাথে আউরেকাই আছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেই, কুকারে সিটিটা লাগিয়ে নিলেই একসাথে হয়ে যাবে, সেই জন্য কুকারে আজকে রান্নাটা করব। আমি আউরেকাই সম্বর বানাচ্ছি, সোনামা খাবে তো বাবা? হ্যাঁ, আমি রান্না করতে করতে আমার সোনামা স্কুল থেকে ঘুরে চলে এলো, দেখেছো? সোনামা কারো গার্জেন গেছিলেন স্কুলে? হ্যাঁ, যাইনি না, দেখেছো? আমাকে যে তুই যেতে বলেছিল, তাহলে আমি একা এরকম করে ভিডিও তুলতাম না, এরকম করে। কেউ যায়নি না, সোনামা মন খারাপ করেছো তো? মন খারাপ করেছো না, দেখেছো? আমি বললাম না আমার সোনামা আমি যে যাইনি না, মন খারাপ করেছিল, দেখেছো? টিচার কি বলছিল কি বলো? যাইনি যে সরি মা, মুটা বলেছে কিন্তু মনটা খারাপ করে বলেছে। এই দেখ সোনামা কি খেতে দিল স্কুলে, কিরকম করে পতাকা উত্তোলন হয়েছিল? আর কি খেতে দিয়েছিল বাবা?
আন্না শাক দিয়েছিল বলছি ভাত বাতু মানে পোলাও বানিয়েছিল, তাই তো? তরকারি দিয়ে পোলাও বানিয়েছিল। হ্যাঁ, তরকারি মানে কানাডাতে সবজিকে তরকারি বলে, ঠিক আছে? তাহলে সবজি দিয়ে পোলাও বানিয়েছিল আজকে, সবাই দেখে ভেজিটেবল ভালো পোলাও হয়েছে বানিয়েছিল। কি ভালো হয়েছে বললো? রেডি আমি বলেছিলাম না কেউ পরে যায়নি, তুই পরে গেছিস মানে তোকে সম্পূর্ণ আলাদা মতো লাগবে আর তোকে গুড বলবে, তাহলে দেখলে মায়ের কথা ঠিক হয়ে গেল না? এইটা পরবে না বলেছিল, জানো তো? তো আমি বললাম বাড়িতে আছে, আর এটা তো সব সময় পরে তো যাওয়া হয় না স্কুলে, এক এক দিন পরে যাওয়া হয়। তো আজকে যেহেতু স্পেশাল ডে, তো আজকে না পড়ালে কি হয় তোমরাই বলো? তো আজকে যেই পরিয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছিলাম, স্কুলে সবাই গুড বলেছে আমার সোনামাকে। পুজো করে আস্তে আস্তে এপাশে কুকারের সিটিটাও হয়ে গেছে। এই দেখো, ওয়াও, আউরে কাই তরকারিটা কত সুন্দর কালার হয়েছে দেখেছো? উপরে শুধু খালি দিতে হবে ধনে পাতা। তো ধনে পাতা তো ফ্রিজে ছিল, নিয়ে এসে শুধু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, উপরে দিয়ে দিলাম ধনে পাতায়। এবার দেখো আউরে কাইর কালারটা দেখো কি সুন্দর হয়েছে দেখেছো? সত্যি কালারটা দেখে তো খুবই দারুণ হয়েছে, কিন্তু খেলে বোঝা যাবে আমি নিজের হাতে কর্ণাটকের মতো যে রান্নাটা করেছি আদৌ সেরকম টেস্ট হয়েছে নাকি। এক্ষুনি গরম ভাতের সাথে একটু তরকারিটা সাফ করে নিয়ে খেয়ে বলবো তোমাদেরকে। গরম ভাত আর গরম তরকারি কি করে খাবো বলো তো? আর এপাশে খিদেও পেয়ে গেছে, জানো তো? স্মেলটা তো সত্যি তাদের মতো করেই উঠছে। এখনো এক গালো খাইনি, খেলে তোমাদেরকে বলবো ঠিক আছে কেমন হয়েছে। সত্যি কথা বলতে গিয়ে ভীষণ খুশি লাগছে যে ওদের মতো করে যে আমিও যে রান্না করতে পারবো, সত্যি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, জানো তো? দারুণ হয়েছে সত্যি, খুব সুন্দর হয়েছে। আর বেশি করে রান্না করেছি পাশের বাড়ির দিদিভাইয়ের বাড়িতে, অল্প একটু দেব। অসাধারণ টেস্ট হয়েছে। আমি সত্যি ভাবতে পারিনি যে ওদের মতো করে আমিও রান্না করতে পারবো, সত্যি। নাস্তা করে নিয়ে সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো কতগুলো বাসন ছিল, দেখেছো তো? সকাল থেকে বাসন ধুয়েছিলাম না, রান্না বান্না সমস্ত করা শেষ হয়ে গেছে, তারপরে বাসনপত্র ধোয়া হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে আমাদের বাড়িতে কতজন এসছে খেলতে, দাঁড়াও হিসাব করে নেবে তোমরা, ঠিক আছে? এই দেখো, একজন, আমার মেয়েকে নিয়ে দুজন, এখানে আছে দুজন, চারজন, আরো ওখানে বসে আছে দেখো 5 জন। আজকে 5 জন এসছে আমার সোনামার সাথে খেলতে। আমার মেয়েকে বাদ দিলে টোটাল 4 জন হবে। তো আরো একজন ছোট্ট বাচ্চা আসেনি, জানো তো? ঘুমিয়ে গেছে। এর যে ভাইটা যে এসেছিল যে সকালবেলা, ঘুমিয়ে গেছে, জানো তো? নাহলে সেও এসে একসঙ্গে খেলতো। তো খুবই ভালো লাগে, জানো তো? একসঙ্গে যখন ছোট বাচ্চারা খেলে না, খুবই সুন্দর লাগে দেখতে, জানো তো? সবাইকে একসঙ্গে আমার পাশে নিয়ে নিয়েছি, কারণ হলো বাই বলবো একসঙ্গে না, সেই জন্য। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো।